আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোহায় ভালো আছি। শুরু করছি আমাদের আরো একটা টিউটোরিয়াল। আ খুবই ইন্টারেস্টিং একটা টপিক। যেটা হচ্ছে যে আ কিভাবে আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ শিট তৈরি করি, একটা কিওয়ার্ড রিসার্চ এর ডাটাবেস তৈরি করি, তখন হচ্ছে যে ফর এক্সাম্পল আমি আমার ক্ষেত্রে বলি যে আমি যখন প্রায় একটা নিশে কিওয়ার্ড রিসার্চ করি তখন আমি চাই যে যত সর্বোচ্চ কিওয়ার্ড আমি পিক করে নিয়ে আসতে পারি। সেটা হোক লো কম্পিটিটিভ, সেটা হোক হাই কম্পিটিটিভ। যেহেতু আমি এআই দিয়ে মেক্সিমাম সাইট তৈরি করি। ম্যানুয়াল এর ক্ষেত্রে হয়তোবা থিংটা ডিফারেন্ট। কারণ তখন এতগুলো কিওয়ার্ড দিয়ে আসলে ম্যানুয়াল কনটেন্ট লেখা পসিবল না হিউম্যানের মাধ্যমে। তো যেহেতু আমি আমার নিজস্ব টুলস আছে এভাস্টার আপনারা জানেন। সো আমি যখন চেষ্টা করি যে ১০,০০০ ২০,০০০ আর্টিকেল দেওয়ার জন্য, তখন আমি একটা ডাটাবেস যখন ডাউনলোড করি, তখন আমি অনেক মেক্সিমাম কিওয়ার্ড পাই সিড কিওয়ার্ড টাইপের। যেমন যেটা কোনো টাইটেল অর্থ বহন করে না, কোনো টাইটেল হয় না। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে আমার শিটে দেখতে পাচ্ছেন যে এখানে দেখায় যে এমইউ সাইবার সিকিউরিটি রিস্ক অফ স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে ইউটি অস্ট্রিয়ান সাইবার সিকিউরিটি বুট ক্যাম্প। এটা আমার একটা Shopify সাইটের জন্য আমি করতেছি ক্লায়েন্টের। তো এখানে অলমোস্ট আমি যদি এখানে মার্ক করি, আপনারা নিচের দিকে লক্ষ্য করেন এদিকে যে অলমোস্ট এখানে হচ্ছে ৩,৩৫০টা আছে এবং এই ৩৪টা ৫০টার ধরনটাই সেম। একেবারেই সেম টাইপেরই সবগুলা। যে হচ্ছে সবগুলা কোনো টাইটেল আর্টিকেলের যে টাইটেলটা হওয়া দরকার, একটা ইনফরমেটিভ টাইটেল হওয়া দরকার সেটা নাই। দেখেন সবকিছু হচ্ছে ভাঙাচোরা, যেটাকে আমরা কিওয়ার্ড ঠিকই কিন্তু সার্চ ভলিউম আছে। এখানে হচ্ছে সার্চ ভলিউম এসবি, আপনারা এদিকে তাকালে দেখবেন। এসবিও কিন্তু আছে অলমোস্ট এবং এটা হচ্ছে ইনফরমেটিভ ইঞ্জিনিয়ারিং কিওয়ার্ড। জাস্ট কিন্তু এরকম টাইটেল বহন করে না। সো এখন আমি চেষ্টা করতেছি, চিন্তা করতেছি যে হচ্ছে এই সবগুলা কিওয়ার্ডের সিড কিওয়ার্ডকে ফলো করে যদি আমি এআই এর মাধ্যমে আমার টাইটেলগুলো জেনারেট করে ফেলতে পারি আমার এই এক্সেল শিটের মাধ্যমে, তাহলে আমার শিটটাও অর্গানাইজড হয়ে গেল। প্লাস আমি আমার ক্লায়েন্টকেও দেখাতে পারবো বা আমি দেন ওই টাইটেলগুলো নিয়ে আমি আর্টিকেলও লেখা শুরু করতে পারবো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। সো যে চিন্তা করা সেই কাজ আপনারা জানেন। আমি হয়তোবা কোনো কিছু নিয়ে যদি ভাবা শুরু করি সেটার একটা ওয়ে অবশ্যই ইনশাল্লাহ বের করার ট্রাই করি। দ্যাটস ওয়াই আমি এটাও আলহামদুলিল্লাহ বের করতে পারছি। আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে শেয়ার করছি আপনাদেরকে। আপনারা দেখছেন একটা স্ক্রিপ্ট শেয়ার করছিলাম যে এআই এর যে কোনো কাজ আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন অনায়াসেই। আমি আরেকটু আপনাদেরকে দেখাই। এক্সটেনশনে গিয়ে আমি স্ক্রিপ্টটা রান করে রাখছি অলমোস্ট। স্ক্রিপ্টটা আপনার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। প্লাস আমার আগের ভিডিওতেও ছিল। সেম স্ক্রিপ্টটাই, জাস্ট এখানে যা সেটিং করা ছিল সেম সেটিং, কিচ্ছু করি নাই আমি। জাস্ট আপনার আগের ভিডিও না দেখলে ওটা দেখে এটা করে দিবেন। জাস্ট কি হচ্ছে আপনার ম্যাক্স টোকেন নাম্বার, দেন হচ্ছে টেম্পারেচার আর হচ্ছে জিপিটি কোনটা দিয়ে লিখাবেন। আমি GPT-4 ইউজ করি। দেন আমি চিন্তা করলাম যে এটার জন্য একটা কমান্ড তৈরি করা যাক। অর্থাৎ একটা ফর্মুলা তৈরি করা যাক। যেহেতু এক্সেলে কাজ করতে হলে আপনারা জানেন যে ফর্মুলা ছাড়া কিছু হয় না। আমি এআইকে কল করে একটা ফর্মুলা তৈরি করলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পল, এক লাইনের একটা ফর্মুলা। দেন হচ্ছে জাস্ট আমি এখানে রটা রাখলাম এবং হচ্ছে এখানে আমি লিখলাম। আপনি দেখেন লক্ষ্য করেন যে হচ্ছে ইকুয়াল হচ্ছে এআই, ইকুয়াল এআই অর্থাৎ হচ্ছে আমি এআই যে স্ক্রিপ্টে বসাইছি তাকে কল করতেছি। দেন হচ্ছে ফার্স্ট ব্যাকেজ কোটেশন মেক এ রিলেভেন্ট টাইটেল উইথ কিওয়ার্ডস ডু নট চেঞ্জ দ্য মেন কিওয়ার্ড, এবং হচ্ছে আমি দেখাইছি যে কোন সেলটাকে সে ফলো করবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সেল ফলো করাটা দেখাই দিলাম। দেন হচ্ছে আমি ক্লোজ করে ক্লোজটা একটা কমপ্লিট করলাম। এখন সেই অনায়াসেই আমার এই কমান্ডটাকে ফলো করে আমার এই সাইটে যে কিওয়ার্ডগুলো আছে অর্থাৎ আমার এই সেলে যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে ফলো করে সে কমপ্লিটলি এদিকে টাইটেল জেনারেট করে ফেলতে পারবে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মেন এক্সাক্ট হুজ কিওয়ার্ড যেগুলোকে আমরা বলি, যেমন হোয়াই, ডাজ, ডিজ, ইজ, হোয়াট, হোয়ার, এই কিওয়ার্ডগুলো ছাড়া যারা এগুলো কি টাইটেল অটোমেটিকলি হয়ে যায়, কারণ ওখানে যে কোশ্চেনটা ওটাই একটা টাইটেল, ওটা দিয়ে আমরা কাজ চালাইতে পারি। কিন্তু যখন আমরা সিট কিওয়ার্ড টাইপের কিওয়ার্ড নিব, ব্রড কিওয়ার্ড নিব, বা হচ্ছে আমরা হেড টাইপের কিওয়ার্ড নিব, ছোটো ছোটো কিওয়ার্ডগুলোকে নিব, তখন হচ্ছে ওটার জন্য আমাকে একটা প্রপার টাইটেল মেক করতে হয়। এই জিনিসটা ইজিলি আপনাকে হচ্ছে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ নাম্বারের সাইটে যদি থাকে সেগুলোকে এক্সেল দিয়ে আপনি ইজিলি আপনার টাইটেলটা আপনি জেনারেট করে দিতে পারবেন। আমি বসালাম, হ্যাঁ এখানে দিলাম, দেন আমি জাস্ট ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পরে দেখেন লোডিং নিচ্ছে। এটা ইরোর ডাটা, এটা জাস্ট ইগনোর করবে। দেখেন টাইটেল হয়ে গেছে কিন্তু অলমোস্ট একটা টাইটেল হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আরও কমান্ড করতে পারেন, আমাকে বলতে পারেন যে ভাই এটা তো অনেক লং। হ্যাঁ লং, আপনি জাস্ট কমান্ডটাকে চেঞ্জ করে দেন, বলেন যে একে যে তুমি যে টাইটেল দিবা চেঞ্জ তো করবে না, যেন আপনি বলে দেবেন স্ট্রিক্টলি যে ৬০ ক্যারেক্টারের বেশি বা ৭০ ক্যারেক্টারের বেশি বা ৬৫ ক্যারেক্টারের বেশি তুমি টাইটেল আমাকে দিতে পারবে না। আপনি কমান্ড চেঞ্জ করেন, আপনি ফ্রন্ট ইঞ্জিনিয়ার হলে আপনি আপনার মতো কমান্ড দেন, কোনো সমস্যা নেই। দেন আমি এটাকে জাস্ট এই প্লাস আইকনটা যখন আসে এখানে যখন আমি ডাবল ক্লিক করবো, দেখেন দেখেন সবগুলো রয়ের জন্য সেলের জন্য সেটি ডিরেক্টলি এখানে আপনি ক্লিক করলে দেখেন ১৬ আছে, সাইড ১৪ আছে, এটা হচ্ছে ১২ ১২ তে আছে,
এটা হচ্ছে 24 আছে। দেখেন একে, একে সে দেখেন খুব সুন্দর একটা টাইটেল জেনারেট করছে। টপ সাইবার সিকিউরিটি ডোমেইন অ্যাকাউন্টস এন্ড ফলো দ্য বেস্ট ইনসাইটস। এখানে কি ছিল? বেস্ট সাইবার সিকিউরিটি ডোমেইন অ্যাকাউন্ট টু ফলো। খুব সুন্দর একটা টাইটেল জেনারেট করে দিয়েছে। যেটা হয়তোবা আমার আপনার মাথা থেকে নাও আসতে পারে। আর এতগুলা ম্যানুয়াল টাইটেল করা পসিবলও না। আমার সাথে আপনারা বিষয়টা অবশ্যই এগ্রি হবেন। কারণ আমি যখন 1,00,000 কিওয়ার্ডের শিট নিয়ে কাজ করব, তখন আমি বসে, বসে অবশ্যই পারব না যে এতগুলা টাইটেল ম্যানুয়ালি সেট করতে। সো আমি এটা দিয়ে খুব সহজেই এটা হ্যান্ডেল করে ফেলি এবং আমার এই পাশে যদি শিটটা দেখেন, আমার এই বিশাল বড় একটা শিট পুরাটা এটা দিয়ে হ্যান্ডেল করছি এবং আপনারা যদি চান আমি আপনাদেরকে আরও একটা টিউটোরিয়াল দিতে পারি। যদি এটা আপনাদের ডিমান্ড থাকে, ডিমান্ডের উপর ভ্যারি করবে। যে হচ্ছে কিভাবে একটা 1,00,000 কিওয়ার্ডের ডাটাবেস শিটকে আপনি অর্গানাইজ ওয়েতে আপনি আপনার জন্য এটা রেডি করবেন। সেই প্রসেসটা হয়তোবা আমি আপনাদেরকে দেখাইতে পারি। যে হচ্ছে হুজ কিওয়ার্ডগুলোও কিন্তু আলাদা করে ফিল্টার করে আপনি এক ক্লিকে নিয়ে নিতে পারবেন। সেটারও একটা আলাদা মেথড আছে। আমি ওটা দেখাবো একদিন ইনশাআল্লাহ। সো টাইটেল দেখতেছেন ম্যাক হওয়া শুরু হইছে। সেটা তার কাজ করুক। আমি বিদায় নিই। আমার মনে হয় আপনারা আমার কনটেক্সটটা বুঝতে পারছেন। জাস্ট এই কমান্ডটা দিয়ে ওই স্ক্রিপ্টটা রান করবেন। স্ক্রিপ্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি চাইলে কমান্ড পরিবর্তন করতে পারেন। শুধু সেলস নাম্বারটা ঠিকমতো কানেক্টটা করাবেন, তাহলেই হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।